হ্যালো, নমস্কার সকলকে। আজকে রান্না ঝালে ঝোলে বোয়াল মাছ। শাশুড়ি মা মাছ কাটছেন, আমি তখন ক্যামেরাম্যানের ভূমিকায়। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আর মাছে নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে মেখে নিলাম। মাছগুলো ভেজে নেব আর অন্যদিকে মশলাগুলো রেডি করে নেব। আরেকটা কথা না বললেই নয়, মাছগুলোতে নুন হলুদ দিয়ে সবাই মাখায়, কিন্তু সর্ষের তেল দেওয়ার আরেকটা কারণ হলো গায়ে তেল ছিটে লাগবে না। তবুও আমি সাবধানতা অবলম্বন করব। মাছগুলো যখন ভাজবো তখন আমি ঢাকা দিয়ে ভাজবো। যাই হোক, এবার চলে আসি আসল কাজে। আমাদের মশলাগুলো আমরা রেডি করে নিয়েছি। মশলাতে আমার লাগছে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা। প্রথমে মাছগুলো ভেজে নিলাম। ওই তেলের মধ্যেই জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে একে একে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর সময় আমি আরেকটি কাজ করব, নুন হলুদ দিয়ে দেব এবং সেই সঙ্গে আমি একটু জল অ্যাড করব। জল অ্যাড করলে কি হবে, মশলাটা ভালো করে মিশবে। এবার যখন দেখব যে মশলাটা কষানোর সময় যখন দেখব তেল ছেড়ে গেছে, তখন আমি দিয়ে দেবো একটু চিনি। চিনি দেওয়ার পরে ভাজা মাছগুলো দিয়ে দেব। এরপর মাছগুলোকে খুব বেশি নাড়াবো না, খুব আস্তে আস্তে সাবধানে মাছগুলোকে ওই মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব, যাতে করে মাছগুলো ভেঙে না যায়। এরপর আমি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আমি এরপর একটু ঢাকনা দিয়ে ঢাকা দেব। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য ফুটতে দেব। ভালো করে ফুটে গেছে। এবার দিয়ে দেব একটু গরম মশলা। আমাদের রান্না রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।